কবিতা জীবন বলে কবি সজিবুল আলমের প্রথম কাব্যগ্রন্থ। জীবন কবির এক কবিতা, জন্মের ছন্দে কাব্য শুরু, শেষ মৃত্যুর ছন্দে। মূলধারার বক্তব্য শেষে কবিতা জীবন বলে। কবিতা জীবন বলে কাব্যগ্রন্থটি একটি বহমান জীবনের আলোকে সৃষ্ট। একটি জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি ভাঙা গড়ায় চলতে থাকা নানান আয়োজনের সময়গুলোতে প্রচণ্ড সুখ, কখনো চরম দুঃখে, আবার কখনো অনেক কিছুর মিশেলে এক জীবনের কাব্যিক রূপ এই কবিতা জীবন বলে। কবিতা জীবন বলে কাব্যগ্রন্থে কবি বলছেন, একটি মানুষের জন্ম থেকে শুরু হয় তার জীবন, শেষ হয় মৃত্যু দিয়ে। এই সময়ের মাঝে ঘটে যায় হাজারো সুখ দুঃখের গল্প। গোটা জীবনই একটা ইতিহাস। কখনো সেই ইতিহাস প্রকাশ পায়, কখনো হয়তো অপ্রকাশিত রয়ে যায়। কিন্তু মানুষের জীবনের বেশ কিছু বিষয়ের উপরে ভিত্তি করে এই বইটি লেখা বা এই কাব্যগ্রন্থটি রচনা করা হয়েছে। তার মধ্যে অস্তিত্ব, দেশপ্রেম, দুঃখ, ক্লেশ, চেতনা, প্রতিবাদ, স্মৃতিচারণ, প্রেম, ভালোবাসা সব কিছুর এক একটা অংশ এই বইয়ে প্রকাশ পেয়েছে, এই বইয়ে ফুটে উঠেছে। মানুষের জীবনে যখন সে জন্মগ্রহণ করছে, সেই জন্মটা হয়তো কখনো অনেকের অনেক সুখকর হয়, কখনো বা অনেকের ক্ষেত্রে কিছুটা দুঃখ হয়ে আসে। জন্মের সময় আমরা শিশুরা যখন থাকি তখন কান্না করি, কিন্তু গোটা ভুবন তখন হাসে। আবার মৃত্যুর সময় আমরা একদম চুপচাপ থাকি, শান্ত, স্নিগ্ধ, কিন্তু চারিদিকে শোকের মাতম বয়ে যায়। এই সময়ের মাঝে জীবনে কখনো আসে প্রেম, কখনো আসে ভালোবাসা, কখনো আবার বিরহ, কখনো যন্ত্রণা, কখনো দুঃখ, কখনো ক্লেশ, আবার নানান সংগ্রাম। জীবনের একটা লম্বা সময় আমরা যুদ্ধ করতে থাকি জীবনটাকে একটু সুন্দর করার জন্য। এই যে সময়গুলো, ঘুরে বেড়ানোর স্মৃতিগুলো, মানুষের প্রতি মানুষের মায়ার কথা, মানুষের জীবনে অনেক অযাচিত অনেক স্বপ্নের কথা। সব স্বপ্ন হয়তো পূরণ হয় না, সব স্বপ্ন আবার অপূর্ণ থেকেও যায় না। কখনো কখনো জীবনে অনেক রকম সুখ আসে, কিন্তু সুখের পরেই আবার যখন দুঃখ আসে মানুষ হয়তো ভেঙে পড়ে। এই বইটি পড়লে জানা যায় জীবনে মানুষের কি কি করতে পারে। এই বইয়ের প্রত্যেকটি কবিতায় বলা আছে সেই সকল গল্প। প্রেমে পড়লে মানুষের অনুভূতি কেমন হয়, বিরহের সময় মানুষের যন্ত্রণা কেমন হয়, সংগ্রামের সময়, যুদ্ধের সময় মানুষ কতটা একা হয়ে যায়, মা বাবার প্রতি তার দায়ভার, তার দায়িত্ববোধ, তার সচেতনতা, তার যত্নের জায়গাটা কতটুকু, একজন প্রেমিকার প্রতি তার কতটুকু ভালোবাসা রাখা উচিত, কতটুকু যত্ন রাখা উচিত। এবার প্রত্যেকটি কবিতায় জীবন সংগ্রামের নানা আয়োজন ফুটে উঠেছে। এবার প্রত্যেকটি কবিতায় পড়তে পড়তে নিজের সাথে জীবনের গল্পগুলোকে মিলিয়ে ফেলা যায়। ধন্যবাদ সবাইকে। কবিতা জীবন বলে বইটি পড়ার আহ্বান জানালাম। আমি সজীব।